ভান্ডারপাড়া, মাগুরখালী, রংপুর আর শোভনা, এই 4টি ইউনিয়নে কিন্তু এই 4টি ইউনিয়নে বেশি নজর রাখো। আমার একটাই কথা, যেভাবে হোক ডুমুরিয়ায় জিততে হবে। ওই 4টা ইউনিয়নে যা যা করার আগে তোমরা করবা, যা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন তা নির্ধারণ করতেই ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের। দৌড়ে এখন দুজন প্রতিদ্বন্দ্বী, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং কট্টরপন্থী ইসলামী সংগঠন জামায়াত ইসলামীর আমির সাফিকুর রহমান। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ। বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টিতে নির্বাচন হবে। আর এদিকে এরই একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। ছাত্র আন্দোলনকে অনুঘটক করে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে 2024 সালের 5ই আগস্ট পতন ঘটেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার ভারতে আশ্রয় নিয়েছেন। ক্ষমতায় বসেছিল নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধ এবং জানে শেষ করার অভিযোগে ইউনূসের জামানায় চরম সাজা হয়েছে হাসিনার। অধিকাংশ জনমত সমীক্ষার রিপোর্টে এগিয়ে রাখা হয়েছে বিএনপিকে। শেখ হাসিনা দেশ ছাড়া আর খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘ 35 বছর পরে এইবার প্রথমবার বাংলাদেশের ভোটে বেগম ছাড়াই লড়াই। 18 মাস মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় থাকার পরে এখন দেখার হাসিনার গদিতে কাকে বসান ওপার বাংলার নাগরিকেরা। হাসিনা সরকারের পালা বদলের সময় টার্গেট হয়েছিল আওয়ামী লীগের সমর্থিত হিন্দুরা। কতই না হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে খাক হয়ে গিয়েছে, চলে গিয়েছে অগণিত প্রাণ। নির্বাচনের সময়কালে নয়া একটি অডিওকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ও পড়ে গিয়েছে। জামাত নেতা মিয়া গোলাম পরওয়ারের এক ফোনালাপের গোপন অডিও সামনে এসেছে। সেখানে মিয়া গোলামকে বলতে শোনা গিয়েছে, ফুলতলা নিয়ে কোনো চিন্তা নেই, হিন্দুরা কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দেবে না। পালায়ানদের কখনো বিশ্বাস করা যায় না, তোমরা তো কোনো খোঁজ খবর রাখো না। মতুয়া সম্প্রদায় ইতিমধ্যেই বিএনপির দিকে ঝুঁকে গেছে। শোনো, হিন্দুদের এমনভাবে ভয়ভীতি দেখাও যেন ওরা ভোট দিতে না যায়। ওদেরকে বলবে দাঁড়িপাল্লায় ভোট না দিলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে। ভারতে চলে যেতে হবে, ডুমুরিয়ায় বাস হবে না। ভান্ডারপাড়া, মাগুরখালী, রংপুর আর শোভনা, এই 4টি ইউনিয়নে বেশি নজর রাখো। আমরা একটাই কথা, যেভাবে হোক ডুমুরিয়ায় জিততে হবে। ওই 4টি ইউনিয়নের যা যা করার তা করবে, যা হয় সব আমি দেখব। কি বলেছেন সেই অডিওতে শুনব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি, মাশাআল্লাহ। ফুলতলার অবস্থা ভালো, ফুলতলা নিয়ে কোনো চিন্তা নেই। ডুমুরিয়ার অবস্থা কেমন বুঝতেছো? শোনো, হিন্দুরা কিন্তু দাড়িপাল্লায় ভোট দেবে না, মালায়ানদের কখনো বিশ্বাস করা যায় না। তোমরা তো কোনো খোঁজ খবর রাখো না। মতুয়া সম্প্রদায় ইতিমধ্যে বিএনপির দিকে ঝুঁকে গেছে। হ্যাঁ, এটাই তো আমি বলতেছি। শোনো, হিন্দুদের এমন ভাবে ভয় ভীতি দেখাও যেন ওরা ভোট দিতে না যায়। ওদেরকে বলবা দাড়িপাল্লায় ভোট না দিলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে, ভারতে চলে যেতে হবে, ডুমুরিয়ায় বাস হবে না। ভান্ডারপাড়া, মাগুরখালী, রংপুর আর শোভনা, এই 4টি ইউনিয়নে কিন্তু এই 4টি ইউনিয়নে বেশি নজর রাখো। আমার একটাই কথা, যেভাবে হোক ডুমুরিয়ায় জিততে হবে। ওই 4টা ইউনিয়নে যা যা করার আগে তোমরা করবা, যা হয়। বেশ কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন কর্নেল হাসানুর রহমানের বিস্ফোরক মন্তব্য সামনে আসে। তিনি বলেছিলেন, সীমান্ত হলো কাঁটাতারের বেড়া, আমরা বাঙালি এক জাতির দেশ, ওই কাঁটাতার বেচে কটকটি খেয়ে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে যাব। বিএসএফ হবে ছিটমহল, আপনারা পশ্চিমবঙ্গের সঙ্গে ফাজলামি করছেন, আমরা এক জাতের, আমরা দিল্লির এই আচরণ সহ্য করব না। একই সঙ্গে তিনি আরো বলেন, ভারতের কোনো পণ্য এদেশে চলবে না, ভারতের কোনো কথাই এদেশে